মৌলিক সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার বেলা 11টায় শুরু হয় দ্বিতীয় দফার দ্বাদশ দিনের সংলাপ। তৃতীয় দিনের মতো আলোচনা হয় প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার এবং জরুরি অবস্থা ঘোষণা প্রসঙ্গে। দীর্ঘ বৈঠকে জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার বিষয়ে একমত হয় রাজনৈতিক দলগুলো। তবে বিএনপি সহ অন্যান্য দলের দাবি অনুসারে প্রথম দুইজনের মধ্যে একজনকে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্বাচনের ইশতেহারে উল্লেখ করে সংখ্যাগরিষ্ঠতা পেলে সংবিধান পরিবর্তন করা যাবে মর্মে একমত হয় দলগুলো। একই সঙ্গে প্রধানমন্ত্রীর একক প্রতি স্বাক্ষরের পরিবর্তে বিরোধী দলীয় নেতা বা উপনেতাকে অন্তর্ভুক্ত করে মন্ত্রিসভার সিদ্ধান্তের ভিত্তিতে জরুরি অবস্থা জারির বিধান করার বিষয়ে একমত হয় দলগুলো। তবে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রসঙ্গে ঐকমত্য তৈরি হয়নি এদিনও। বৈঠক শেষে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, আলোচনার অগ্রগতি অব্যাহত থাকলে জুলাই মাসের শেষ নাগাদ জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে। দুটো বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে আজকে। এর একটি হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত, অপরটি হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত। অগ্রগতি অব্যাহত রেখে আমরা জুলাই মাসের শেষ নাগাদ একটি জাতীয় সনদে উপনীত হতে পারব। বিচার বিভাগকে বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনে একমত হওয়ার কথা জানালেও গঠন প্রক্রিয়া নিয়ে ভিন্ন মত জানায় দলগুলো। বিচারাঙ্গনকে তত্ত্বাবধায়ক সরকারের নিয়ে আসার কারণে যে পলিটিসাইজ করা হয়েছে সেটির বিরোধী। জরুরি অবস্থার রাজনৈতিক ব্যবহার, অপব্যবহার, এটা বন্ধ হওয়ার একটা জায়গায় আমরা পৌঁছতে পেরেছি। যখন আমরা আলাপ আলোচনা করে একটা সনদে স্বাক্ষর করব, এটা অনেকটা ম্যাগনা কার্টা হিসাবে এটা বিবেচিত হবে। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, মৌলিক বিষয়ে শুধু ঐকমত্য তৈরি হলেই হবে না, বাস্তবায়নের আইনগত ভিত্তি থাকতে হবে। যে সমস্ত মৌলিক বিষয়ে আমাদেরকে ঐকমত্যে আসতে হবে, নাম্বার 1, নাম্বার 2, এটার লিগেল ভিত্তি দিতে হবে, যাতে করে নোবডি ক্যান ডিনাই and nobody can avoid. বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত আলোচনায় জাতীয় ঐকমত্য সৃষ্টির স্বার্থে একমত হয়েছে বিএনপি। অমীমাংসিত তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়েও সুনির্দিষ্ট মতামত দেওয়া হয়েছে। বলেন, ঐকমত্যে পৌঁছালে তা বাস্তবায়নে আইন এবং সংশোধনী কোনো বিষয় নয়। জাস্টিস শাহাবুদ্দিনের ক্ষেত্রে ঐকমত্যের ভিত্তিতে হয়েছে। এটা ছিল কনস্টিটিউশনাল বাইরে, পরে সেটাকে কনস্টিটিউশনালিটি দেওয়ার জন্য একটা সংবিধান সংশোধনী করতে হয়েছে। ঐকমত্যে পৌঁছালে আইন এবং সংশোধনী কোনো বিষয় না। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের 166টি সুপারিশের বিষয়ে 57টি সংলাপ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। হাসান ওয়াল।